আমাদের এমন পরিস্থিতি হবে যে আদনান তহার মতো জঙ্গিরা এসে আবুল সরকারের শাস্তি চাবে। এই বাংলাদেশ তো 1971-এর বাংলাদেশ না, 24-এর বাংলাদেশ না। যে আমরা এক ফ্যাসিবাদের কবল থেকে আর এক ফ্যাসিবাদের কবলে পড়েছি। আমরা একই রকমভাবে যে দমন পীড়ন নীতি এবং মানুষকে কথা বলতে না দেওয়ার সংস্কৃতি, সেই সংস্কৃতি দেখতে পাচ্ছি। এই সংস্কৃতি আসলে আগের সংস্কৃতির থেকে বেশি না কম এই নিয়েও আসলে কথা হতে পারে। কারণ আমরা দেখতে পেয়েছি যে গতকালকে ইত্তেফাক একটা নিউজ করেছে, সেই ইত্তেফাকের নিউজে স্পষ্টত দেখা যাচ্ছে যে বায়তুল মোকাররমের বাইরে বাউল সন্দেহে একজন লোককে পিটানো হচ্ছে। এবং তারপরে তারা এই নিউজটি করার পরে তাদের নিউজের ক্লিপেই দেখা যাচ্ছে স্পষ্ট বলা হচ্ছে বাউল 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 ধর। কিন্তু তারপরে তারা সেই নিউজটা 3বার চেঞ্জ করে শেষমেশ রিপোর্টটা এরকম করতে বাধ্য হয়েছে যে চোর সন্দেহে পিটানো হয়েছে। তার অর্থ দাঁড়ায় চোর সন্দেহে যদি চোর হয় তাহলে পিটানো জায়েজ আছে। এটাই হচ্ছে ফ্যাসিবাদ, যে প্রথমত এইটা জাস্টিফাইড যে চোর সন্দেহে কাউকে পিটানো যাবে। একই সঙ্গে আমরা বক্তব্যের মধ্যে শুনতে পাচ্ছি যে বলতেছে বাউল বাউল পিটা, কিন্তু সেটা লেখা যাচ্ছে না। এই যে মিডিয়ার বাকস্বাধীনতার অবস্থা, এইটার সাথে গতকালকে যে হচ্ছে জুলাই মঞ্চের কর্মকাণ্ড, এটা আসলে এক সুতায় গাঁথা। যে ফ্যাসিস্টরা যেটা করে সেটা হচ্ছে তারা এক পর্যায়ে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটাকে গর্ব নিয়ে চাউর করে যে আমরা সন্ত্রাসী এবং আমরা গর্বিত যে আমরা সন্ত্রাসী। আপনার দ্বিমত থাকতে পারে, আপনার মনে হইতে পারে যে হচ্ছে আবুল সরকার যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের জন্য তার শাস্তি পাওয়া দরকার। তো এত জায়গায় যে শাস্তি চাওয়ার জন্য যেই প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে যারা আবুল সরকারের পক্ষের লোক তারা কেউ যায় বাধা দিচ্ছে, আটকাইছে? আমরা কোনো জায়গায় বলতে গেছি এই দাবি আপনি করতে পারবেন না। আপনারা তো আবুল সরকারের ফাঁসির দাবি করতেছেন, সেই দাবি তো কেউ আটকাইতে যাচ্ছে না। তাহলে আমি কেন আবুল সরকারের মুক্তির দাবি করতে পারবো না? আমি যদি আবুল সরকারের মুক্তির দাবি করি, আপনার যদি তাই নিয়ে দ্বিমত থাকে, আপনি আপনার জায়গায় দাঁড়ায় সেটার প্রতিবাদ করবেন। আপনি আপনার জায়গায় দাঁড়ায় বলবেন যে না আমি আবুল সরকারের শাস্তি চাই। কিন্তু আমি বাংলাদেশে আবুল সরকারের শাস্তি মুক্তি চাইতে পারবো না। আমাদের এমন পরিস্থিতি হবে যে আদনান তহার মতো জঙ্গিরা এসে আবুল সরকারের শাস্তি চাবে। এই বাংলাদেশ তো 1971-এর বাংলাদেশ না, 24-এর বাংলাদেশ না। এবং এই জুলাই মঞ্চ নামে যেই সব দোকানগুলি খুলছে, এই দোকানগুলো হচ্ছে আপনাদের মনে থাকবে 24-এর আগে মুক্তিযুদ্ধের নামে এরকম অসংখ্য দোকান ছিল। সেই দোকানগুলোর যে হাল হয়েছে এই রেজিম যাওয়ার পর এই দোকানগুলোরও একই হাল হবে।